এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং আজকের টপিক আমরা এনভায়রনমেন্ট এবং ওয়াটার সাপ্লাই নিয়ে ডিসকাশন করব। ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট হচ্ছে আমাদের চারপাশে যে সকল লিভিং থিংস এবং নন লিভিং থিংস থাকে এবং সাথে আমাদের নিজস্ব বিল্ড আপ যে সকল স্ট্রাকচার, বিল্ডিং, ব্রিজ আছে সব কিছু মিলিয়ে আমাদের এনভায়রনমেন্ট। লিভিং থিংসে প্রাণী, গাছপালা, জঙ্গল এসব থাকবে। নন লিভিং থিংসে সমুদ্র, মেঘ, মাটি, রক্স, বালি এসব থাকবে। এবং পাশাপাশি আমাদের বিল্ট এনভায়রনমেন্ট বলতে আমাদের নিজস্ব যে সকল বিল্ড আছে, যেমন স্ট্রাকচার আছে, বিভিন্ন ধরনের ব্রিজ, বিল্ডিং, কালভার্ট এই সব কিছু মিলিয়ে আমার এনভায়রনমেন্ট। এবং এরপর কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ এনভায়রনমেন্টাল সায়েন্স। এনভায়রনমেন্টাল সায়েন্স হচ্ছে একটা ইন্টারডিসিপ্লিন একাডেমিক, যেখানে যে ফিল্ডটাতে আমরা আসলে ফিজিক্যাল এবং বায়োলজিক্যাল সায়েন্সটাকে একত্র করছি। ফিজিক্যাল এবং বায়োলজিক্যাল সায়েন্সটাকে একত্র করে আমরা যে স্টাডিটা করি সেটা হচ্ছে এনভায়রনমেন্টের জন্য স্টাডি করা হয়, এটাকে বলা হয় এনভায়রনমেন্টাল সায়েন্স। এখন ওয়াটার সাপ্লাই যদি নিয়ে শুরু করি তাহলে অবজেক্টিভ অফ ওয়াটার সাপ্লাই। ওয়াটার সাপ্লাই আসলে প্রয়োজনীয়তা কী? সাপ্লাই ওয়াটার ইজ এডিকিউট কোয়ান্টিটি, মানে যে সকল পানি আমার সাপ্লাই করা লাগবে সেই পানির পরিমাণ পারফেক্ট একটা অ্যামাউন্ট আমাদের ঠিক থাকে। এবং এই যে সাপ্লাই করব আমরা সেফ এবং হোলসাম ওয়াটার, যে সকল পানিগুলো ব্যবহারের জন্য উপযোগী এবং নিরাপদ, সে সকল পানি আমি কনজিউমারের কাছে পাঠাবো। এটা হচ্ছে আমার অবজেক্টিভ ওয়াটার সাপ্লাইয়ের। এবং মেক ওয়াটার ইজিলি অ্যাভেলেবল টু কনজিউমার, আমার কনজিউমার কাছে এই ওয়াটার তো আমি নিব, কিন্তু কত সহজভাবে নিয়ে যেতে পারি, এটা হচ্ছে আমার ওয়াটার সাপ্লাইয়ের আরেকটা অবজেক্টিভ। আমরা যদি ডিরেক্টলি এখন ওয়াটার সাপ্লাই পার্টটাতে চলে যাই তাহলে ফার্স্টে আসতেছে এলিমেন্ট অফ ওয়াটার সাপ্লাই। ওয়াটার যে সাপ্লাই করবো আমার একদম সোর্স থেকে আমার কাছে, এই কনজিউমার কাছে আমাকে কয়েকটা স্টেপ পার করা লাগে। তার মধ্যে 4টা স্টেপ হলো সোর্স অফ সাপ্লাই। আমি সেটা নদী হতে পারে, নলকূপ হতে পারে, কুয়া হতে পারে, বিভিন্ন ধরনের সাপ্লাই সোর্স হতে পারে। তাহলে আমি এই চিত্রতে ধরে নিলাম এই আমার একটা নদী এবং এটা হচ্ছে আমার সোর্স অফ সাপ্লাই। এবার হবে কালেকশন সিস্টেম। এখান থেকে এই রিভার বা আমি যেটাই সোর্স বলি না কেন, ওখান থেকে ফার্স্ট একটা ইন ট্যাঙ্কে আসবে। ইন ট্যাঙ্ক থেকে আমার মোটরের মাধ্যমে সাপ্লাই করে নিয়ে যাব ট্রিটমেন্ট প্ল্যান্টে নিয়ে যাব। তাহলে আমার কী পেলাম? সোর্স অফ সাপ্লাই এটার কাছটা দেখলাম, কালেকশন সিস্টেম দেখলাম এবং ট্রিটমেন্ট দেখলাম। কালেকশন সিস্টেম থেকে আমার ট্রিটমেন্ট জোনে যাবে। এই ট্রিটমেন্ট জোনে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ট্রিটমেন্ট করা হবে ওয়াটারটাকে। আমাদের নিজস্ব রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের পানিটাকে ট্রিটমেন্ট করা হবে। তাছাড়া ডিপেন্ড করে ট্রিটমেন্টের পানির কোয়ালিটির উপর ডিপেন্ড করে, সে বেসিসে ভিত্তি করে আমার ট্রিটমেন্ট করা হবে। ট্রিটমেন্ট করার পর হচ্ছে ডিস্ট্রিবিউশনে চলে যাবে। ডিস্ট্রিবিউশন যেখানে যাবে, ফার্স্টে ট্রিটমেন্ট পয়েন্ট থেকে ডিস্ট্রিবিউশনে যাওয়ার সময় ফার্স্টে এখানে একটা সোর্স, কী বলা যায়, একটা রিজার্ভার থাকতে হবে। রিজার্ভারে গিয়ে স্টক হবে, সেখান থেকে পুরো একটা সিটিতে বা গ্রামে আমার ডিস্ট্রিবিউশন হবে। তাহলে এলিমেন্ট অফ ওয়াটার সাপ্লাইয়ের 4টা এলিমেন্ট: সোর্স অফ সাপ্লাই, কালেকশন সিস্টেম, ট্রিটমেন্ট এবং ডিস্ট্রিবিউশন। এখন আমরা এই 4টা পয়েন্টে হালকা পাতলা একটু জেনে নেব। সোর্স অফ সাপ্লাই সারফেস ওয়াটার হইতে পারে, গ্রাউন্ড ওয়াটার হইতে পারে। গ্রাউন্ড ওয়াটার হইতে পারে। মেইন কনসিডারেশন ফর দ্য সিলেকশন। এখন এই ওয়াটার সিলেকশনের ক্ষেত্রে আমার 3টা বিষয় মাথায় রাখা লাগবে। একটা হচ্ছে কোয়ান্টিটি, কী পরিমাণে আছে। একটা যদি লেক হয় বা হ্রদ হয়, সেক্ষেত্রে কিন্তু পানি যে কোনো একটা সিজনে না থাকতে পারে, কিন্তু নদী, সমুদ্র সবে প্রত্যেক সিজনে পানি থাকে। সেক্ষেত্রে আমার দেখতে হবে কোন স্থানে পানি বেশি পরিমাণে পাইতেছি আমি। এরপর কোয়ালিটি, আমার কাছে আশেপাশে 2টাই নদী আছে, তবে একটা নদীর পানি ভালো, কোয়ালিটিটা অন্যটার তুলনায় বেটার, তাহলে আমরা সেই বেটার অপশানটা চুজ করব। এরপর আসতেছে কস্ট। পাশাপাশি 2টা নদীতে সেম ধরনের পানি আছে, কিন্তু আনতে বা ক্যারি করতে বা এই সিস্টেমিক প্রসেস আনতে কোনটাতে কস্ট কম হবে সেটা আমরা খেয়াল করব। আবার
কস্টের দিকে নজর দিলে যাতে পানির কোয়ালিটি নষ্ট না হয় সেদিকটা চিন্তা করা লাগবে। এরপর অপশন হচ্ছে কালেকশন সিস্টেম। কালেকশন সিস্টেম এটা ডিপেন্ড করে আসলে সোর্সের উপরে। আমার সোর্স কেমন, কোন জায়গায়, তার উপর আমার কালেকশন সিস্টেমটা হবে। ডাগ ওয়েল অর টিউব ওয়েলস আর কমন কালেকশন ডিভাইস। এটা সেই গ্রাম অঞ্চলে যেটা হয়, এই টিউবওয়েল, নলকূপ এইসবই হচ্ছে আমার কালেকশনের কমন একটা পয়েন্ট। এরপর ট্রিটমেন্ট সিস্টেমটাও ডিপেন্ড করে পানির কোয়ালিটির উপরে। পানির কোয়ালিটি যদি মোটামুটি ভালো হয় তাহলে ট্রিটমেন্ট করা লাগবে অন্য প্রসেসে। যদি পানির কোয়ালিটি বেশি খারাপ হয় তাহলে ট্রিটমেন্ট প্রসেসটা চেঞ্জ হয়ে যাবে। ফর সারফেস ওয়াটার নিড, সারফেস ওয়াটারের জন্য যে সকল জিনিস প্রয়োজন সেটা হচ্ছে রিমুভাল অফ টার্বিডিটি, কালার, টেস্ট অ্যান্ড অর্ডার। রং হতে পারে, গন্ধ, তার একটা টেস্ট খারাপ হতে পারে, এ সকল জিনিস আমার কী করা লাগবে, চেঞ্জ করা লাগবে। রিমুভাল অ্যান্ড ডিস্ট্রাকশন অফ প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম। তাহলে পানিতে আমার ব্যাকটেরিয়া, ভাইরাস যদি থাকে সেগুলোকে আমার রিমুভ করা লাগবে। এটা হচ্ছে সারফেস ওয়াটারের জন্য। এখন যদি গ্রাউন্ড ওয়াটার চলে যায়, গ্রাউন্ড সারফেসে, তাহলে সেখানে যে সকল সমস্যাটা হয়, সারফেস ওয়াটারে তো বিভিন্ন ধরনের পলিউশন হতে পারে আমাদের মানুষের কারণে, প্রকৃতির কারণে, কিন্তু গ্রাউন্ড সারফেসে তেমন আহামরি পলিউশন হয় না। তবে কিছু কিছু ক্ষেত্রে যে সকল জিনিস আমাদের রিমুভ করতে হয় সেটা হচ্ছে আয়রন, পানির হার্ডনেস, আর্সেনিক, ফ্লোরাইড, এই সকল উপাদান পানিতে বেশি পরিমাণ থাকলে আমরা সেটাকে রিমুভ করব। যদি এমন হয় যে তোমার গ্রাউন্ড ওয়াটারের যে পানিগুলো আছে সেটা লিমিট আছে, অ্যাকসেপ্টেবল লিমিটের মধ্যে আছে, যে সকল আমরা পেরিমিটার ইউজ করবো ওগুলোর মধ্যে অ্যাকসেপ্ট করতেছে, তাহলে আমরা কোনো ধরনের ট্রিটমেন্ট ছাড়াই সাপ্লাই করতে পারবো। ইফ ডিজলভ মিনারেলস ইন গ্রাউন্ড ওয়াটার আর উইদিন অ্যাকসেপ্টেবল লিমিট, দ্য ওয়াটার মে বি সাপ্লাইড উইদাউট এনি ট্রিটমেন্ট। যদি পানির যেই ডিজলভ মিনারেলসগুলো আছে সেগুলো যদি একটা অ্যাকসেপ্টেবল লিমিটের মধ্যে থাকে তাহলে আমরা সেই পানি ডিরেক্টলি সাপ্লাই করতে পারবো, ট্রিটমেন্ট করা লাগবে না। এখন মেথড ইউজ ফর ট্রিটমেন্ট, কয়েকটা মেথডের নাম আমরা জানবো যে এইগুলোর মাধ্যমে আমরা ট্রিটমেন্ট করতে পারি। স্ক্রেপিং, সেডিমেন্টেশন, এরেশন উইথ কেমিক্যাল, ফিল্টারেশন, ডিমিনারালাইজেশন, ডিসইনফেকশন, এই সকল মেথডের মাধ্যমে আমরা ওয়াটারকে ট্রিটমেন্ট করব। এবার ডিস্ট্রিবিউশন সিস্টেম। রিকোয়ার্ড ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক of pipe with strong reservoir, pumping device, extend ports, valves and other materials। তাহলে এক্ষেত্রে আমরা আমাদের ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যে সকল ইনস্ট্রুমেন্ট প্রয়োজন সে সকল ইনস্ট্রুমেন্ট আমরা রাখতে হবে, পাইপ রাখতে হবে, স্টোরেজ রিজার্ভার রাখতে হবে, পাম্পিং রাখতে হবে। অলসো ইউজ টিউবওয়েল ইন এ লোকেশন অফ কমিউনিটি। যদি এমন হয় যে আমার কি করতেছি, সেখানে ওয়াটার রিজার্ভ করে সাপ্লাই করা পসিবল না, কিন্তু প্লট আলাদা আলাদা সেক্টর তৈরি করে টিউবওয়েল দেওয়া, যাতে একটা পার্টিকুলার সেক্টরে মানুষগুলো এই টিউবওয়েল থেকে পানি নেয়, আর একটা পার্টিকুলার সেক্টর থেকে মানুষগুলো ওই টিউবওয়েল থেকে পানি নেয়। তাহলে টিউবওয়েলের মাধ্যমে করতে পারি, টিউবওয়েল মূলত গ্রাম সাইডে করা হয়, টিউবওয়েলের মাধ্যমে করতে পারি এবং পানি রিজার্ভ করে ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আমি করতে পারি। প্ল্যানিং অ্যান্ড ডিজাইন কনসিডারেশন। আমি যখন এই সাপ্লাই, সোর্স, ডিস্ট্রিবিউশন এগুলো চিন্তা করব তখন আমার যে সকল জিনিস মাথায় রাখা লাগবে ডিজাইনের ক্ষেত্রে এবং কনসিডার রাখা লাগবে সেগুলো আমরা দেখব। WHO এর গাইডলাইন অনুযায়ী আমাদের যে পানির বিভিন্ন উপাদানের মান সে সকল মানগুলো আমার মেনটেন করা লাগবে। মেনটেন ন্যাশনাল ওয়াটার কোয়ালিটি স্ট্যান্ডার্ড বাই হু গাইডলাইন। এরপর হচ্ছে শুড বি প্রোভাইডেড অ্যাট অল টাইম অ্যান্ড অ্যাট এ কনভেনিয়েন্ট লোকেশন। এমনভাবে আমি ডিজাইনটা করব যাতে সবসময় পানি পাওয়া যায় এবং পানিগুলো যেন সুবিধাজনক স্থানে থাকে, যাতে আমার কালেক্ট করতে ইজি হয়।
ট্র্যাডিশনাল সোর্সেস শুড বি গিভেন কনসিডারেশন ফর ডেভেলপমেন্ট অফ ওয়াটার। ট্র্যাডিশনাল সোর্সটা একটু কনসিডার করতে বলছে, যেখানে আমার ন্যাচারালি সবসময় পানি থাকে, যেমন নদী, বড় খাল, এসব জায়গা থেকে আমার যেখানে বেশি পানি পাওয়া যায় বা ন্যাচারালি তৈরি ওই সকল সোর্সগুলোকে কনসিডারেশনে রাখতে বলছে। ট্রাই টু মেনটেন লোকাল টেকনিক্যাল স্টাফ, এমন মেশিনারি ইউজ করা যেখানে আসলে লোকাল টেকনিশিয়ান দিয়ে বা টেকনিক্যাল স্টাফ দিয়ে কাজটা করা যায়। যদি আমি দূর থেকে নিয়ে আসি তাহলে আমার কোনো সমস্যা হলে সেই দূর থেকে, যেমন ধরেন আমরা জাপান থেকে যদি মেশিন নিয়ে এসে মেশিনটা ইউজ করি, তাহলে ওই মেশিন নষ্ট হয়ে গেলে ওটাকে ঠিক করার জন্য যে টেকনিক্যাল স্টাফ দরকার ওটাকে আবার জাপান থেকে আনতে হবে, সময় নষ্ট, টাকা নষ্ট। এই জন্য এমন সকল ডিভাইস ইউজ করা যাতে টেকনিক্যাল স্টাফ আমার লোকালি হলেও চলে। এরপর হচ্ছে লোকাল ইকুইপমেন্ট ইউজ শুড হ্যাভ হার্ডলি রিলায়েবল অ্যান্ড প্রেফারেবল। তার মানে ওই যেটা কথা বললো, ইকুইপমেন্টগুলো আমরা লোকাল যে সকল ইকুইপমেন্ট আছে আমার দেশে উপস্থিত সে সকল ইকুইপমেন্ট ইউজ করব। কনস্ট্রাকশন অ্যান্ড অপারেশন কস্ট শুড বি মিনিমাম অ্যান্ড ইম্পোর্টেড ম্যাটেরিয়াল শুড বি অ্যাভয়েডেড। কনস্ট্রাকশন এবং অপারেশন কস্ট যেন গতানুগতিকভাবে বেড়ে না যায়, লিমিটে রাখতে পারি, মিনিমাম যেন হয় সেটা দেখতে বলছে, এবং ইম্পোর্টেড ম্যাটেরিয়ালটা ইউজ না করাটা বেটার, সেটা শুড বি অ্যাভয়েডেড। The use of pumping and chemical should be minimum. Skill attendance should be avoided. এমন কোনো কেমিক্যাল বা পাম্পিং মেশিন হয় যেখানে এই স্কিল খুব প্রয়োজন, সে সকল জিনিস আমরা অ্যাভয়েড করব। এমন জিনিস ইনপুট দেবো যেগুলোতে তেমন আহামরি স্কিল লাগে না। টেক অ্যাডভান্টেজ অফ লোকাল স্কিল অ্যান্ড নলেজ। আমার আশেপাশে যে সকল নলেজ আছে এবং স্কিল আছে, বলতে গেলে দেশীয় স্কিল বা দেশীয় নলেজ, আমরা সেগুলো নিয়ে এই প্ল্যানিং এবং ডিজাইন কনসিডারেশনটা মাথায় রাখবো। তাহলে এতটুকু হলো আমাদের এনভায়রনমেন্টাল সায়েন্স। এর পরবর্তীতে আমরা নতুন চ্যাপ্টারে যাব।